আসসালামু আলাইকুম স্টুডেন্টস, এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির লাস্ট ক্লাস করব, যেটা হচ্ছে ত্রিকোণমিতি 9.2। আমরা এখানে ফুললি কমপ্লিট করে দেবো। বেসিক পার্টটা আমরা লাস্ট দুই ক্লাসে ত্রিকোণমিতির 9.1টা কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা 9.2টা কমপ্লিট করার মাধ্যমে এই ত্রিকোণমিতি অধ্যায়টা ফুল বেসিক আমরা কমপ্লিট হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমেই। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটা ত্রিভুজ দেখবো। ত্রিকোণমিতিতে তো আমরা মানে সমকোণ ত্রিভুজ নিয়ে তো কাজ করি, তাই না? এখন আমরা একটা সমকোণ ত্রিভুজ দেখবো। ধরো এই হচ্ছে একটা সমকোণ ত্রিভুজ, যেটা বাহুগুলোর আমরা নামকরণ করে দিই এ বি সি। বাহুগুলোর নামকরণ করে দিলাম এবং একটা কোণ আমরা বলে দিলাম থিটা। একটা কোণ আমরা নাম করে দিলাম থিটা। এখন দেখো এখানে এই থিটা কোণের সাপেক্ষে তো আমরা সব কিছু মানে ত্রিভুজের প্রপার্টিসগুলো তো জানি, তাই না? যেমন থিটা কোণের বিপরীত বাহু, এ হচ্ছে কি লম্ব, বি হচ্ছে কি ভূমি, সি হচ্ছে কি অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে। আচ্ছা, এখন আমরা একটা কোণ পাইলাম থিটা। এখন তোমাকে যদি আমি বলি এই কোণটা কত, এই কোণটা কত, তুমি পারবা? বল তো দেখি। খুবই ইজি। থিটা কোণটা যেহেতু বললাম, তোমরা এই কোণটাও একদম খুবই মানে সহজভাবে নির্ণয় করতে পারবা। যেমন আমরা 9.1-এ আমরা একটা বেসিক পড়েছিলাম ত্রিভুজের। যেমন আমরা ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি জানি। প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আমরা একটা কোণ কত জানি? অলরেডি জানি আমরা 90 ডিগ্রি। তার মানে বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না? তার মানে যদি থিটা বলে দিই, তার মানে অপর কোণটা কী হবে? যেহেতু দোনোটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, তার মানে একটা থিটা হলে আরেকটা কী হবে? 90 মাইনাস থিটা, না? যেমন এই কোণটা কী হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝতে পারছো? দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা যদি থিটা বললি আরেকটা হবে 90 মাইনাস থিটা। তো এখন দেখো আমরা থিটা কোণের সাপেক্ষে যদি আমরা এখানে একটু কিছু প্রপার্টিজ দেখি। যেমন থিটা কোণের সাপেক্ষে আমি তোমাকে বললাম যে সাইন থিটার মান নির্ণয় করো। ধরো এখানে সাইন থিটার মান বের করতে বললাম তোমাকে আমি। ধরো এখন আমরা সাইন থিটার মান কি জানি? থিটা কোণের সাপেক্ষে যেহেতু এটা লম্ব, ভূমি, সি অতিভুজ, না? তো সাইন থিটা কি আমরা জানি কি? লতি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? এ। আর অতিভুজ সি। অতিভুজটা তো সবসময় ফিক্স থাকে, খালি লম্ব আর ভূমিটা একটু চেঞ্জ হয় কোণের সাপেক্ষে। এখন যেহেতু আমরা থিটা কোণে বলতেছি, থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে লতি এ বাই অতিভুজ, এ বাই তাহলে সি। বুঝতে পারছো? তো এখন দেখো এটা আমরা থিটা কোণের সাপেক্ষে তাহলে আমরা কি পাইছি? এ বাই সি। এখন যদি মনে করো আমরা এই কোণটার সাপেক্ষে মনে করো 90 মাইনাস থিটা, এই কোণের সাপেক্ষে যদি একটা প্রপার্টিস বের করতে বলি, ধরো তোমাকে আমি এই কোণের সাপেক্ষে তোমাকে বললাম cos 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1 বললাম। ধরো তোমাকে cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1, মানে আমি cos এই কোণটার সাপেক্ষে তোমাকে cos-এর মানটা বের করতে বলতেছি এই কোণটার সাপেক্ষে। এখন এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা আর অতিভুজ মানে লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে ভূমি কি এটা না? যেহেতু দুইটা সন্নিহিত বাহুর একটা অতিভুজ আর একটা কি হবে? ভূমি। তাইলে ভূমি কি হবে? এ। এই কোণের সাপেক্ষে ভূমি হবে এ, লম্ব কি? বি। তাইলে আমরা কসটা কি জানি? লতি ভূতি। ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে কস ইকুয়াল কি? ভূতি ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এ, অতিভুজ কি? সি। তাহলে দেখো এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ, না? ভূমি কি এ বাই অতিভুজ কি সি। এখন দেখো তোমরা এই যে এই দুটা পার্টেই কোনো মিল দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। যেমন এই যে সাইন থিটা এর অনুপাত মানে সাইন থিটার মান cos 90 মাইনাস থিটার মান দুইটা কি সেম না? দোনোটাই কি এ বাই সি, এ বাই সি। তাহলে আমরা কি এটা বলতে পারি না? সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? cos 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমি এই প্রমাণ হতে বলতে পারতেছি না? সেমভাবে তোমরা যদি cos মানে কি, আমি তো থিটাকে সাইন থিটা মানে থিটা কোণের সাপেক্ষে সাইন করলাম, তোমরা যদি থিটা কোণের সাপেক্ষে কস করো আর এই কোণের সাপেক্ষে সাইন করো, মানে কি উল্টাই দিবে, মানে কি এটা আর একটা এটা জাস্ট এরকম উল্টাই করবো আর কি। তাইলেও দেখবো কি সেম কি বাবা? cos থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। সেম এটা পাবা তোমরা যদি ওইভাবে করো। এখন দেখো তোমরা হয়তো বলতে পারো যে এই দুইটা কেমনে সেম হইলো।
বা এটা কেন আমি লিখলাম, এই দুইটাই কেন লিখলাম, ত্রিকোণমিতিক অনুপাত তো আর 6টা আছে টোটাল, আমি এই দুইটাই কেন দেখলাম। এই দুটো হচ্ছে একটা আর একটার কোফাংশন। কোফাংশন মানে কি দেখো, আমরা তোমরা সাইনের পূর্ণরূপ কি জানো? সাইন হচ্ছে কি, সাইনের পূর্ণরূপ হচ্ছে এটা, হচ্ছে সাইনের পূর্ণরূপ মানে জাস্ট ই একটা এর হচ্ছে আর কি, এটা আমরা বাদ দিয়ে সাইন বলি। সাইনের পূর্ণরূপ হচ্ছে এটা। আর কজের পূর্ণরূপ কি তোমরা কি জানো? কজের পূর্ণরূপ কি জানো? কজের পূর্ণরূপ হচ্ছে কোসাইন। এটা হচ্ছে কজের পূর্ণরূপ, যেটাকে আমরা শর্টকাটে কি বলি, কজ বলি। এটা হচ্ছে কজের পূর্ণরূপ আর কি। এটা কি, এই তার মানে এই দুইটা হচ্ছে সাইন আর কস হচ্ছে একে অপরের মানে কোফাংশন বলা হয়। কোফাংশন আর বিপরীত বিপরীত ফাংশন কিন্তু এক না। যেমন আমরা লাস্ট ক্লাসে যেগুলি মানে বলছিলাম কি, সাইনের বিপরীত ফাংশনটা কি, সাইন বিপরীত ফাংশন হচ্ছে কোসেক। কোসেকটা কি হবে, কোসেক ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1/sin, মানে ওইটা কি বিপরীত ফাংশন। আর এটা কি কোফাংশন, মানে ওরা ওদের নামে দেখতে তোমরা মিল, তার মানে ওরা একজন একটা আর একটা কোফাংশন বলা হয়। বুঝতে পারছো? তো এটা ছিল সাইন আর সাইন থিটা কস থিটা। এবার যদি আমরা দেখি ট্যান থিটাটা দেখি, এটি ট্যান থিটা যদি দেখি, ট্যান থিটা আমরা কি জানি, থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কি এ, ভূমি কি বি, তাহলে কি হবে লম্ব বাই ভূমি এ বাই বি। এখন যদি সেমভাবে যদি মনে করো আমরা এখানে ট্যান থিটা বললাম, এখন ধর আমি এই যে এই কোণের সাপেক্ষে কট থিটার মানে কট 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 এই কোণটা বের করবো, কট 90 মাইনাস থিটাটা বের করবো, তাহলে কি হবে দেখো, কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা যদি বের করি, কট আমরা কি জানি কি, টেনের বিপরীত না? তাহলে টেন যেহেতু হয় লঘু মানে লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব না? এখন এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এ, লম্ব কোণটা বি। এখন যদি ভূমি বাই লম্ব করি আমরা, মানে কটের মান যেহেতু ভূমি বাই লম্ব, আমরা ভূমি বাই লম্ব করি কি হবে, এ বাই বি আসবে না? দেখো এ বাই বি। এখন সেমভাবে দেখো এই দুটাও কি সমান হয়ে গেছে না? এটার মানও সমান, এটার মানও সমান, তাহলে কি আমরা এটার ক্ষেত্রেও সেমভাবে বলতে পারি না, টেন থিটা ইজ ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা। বুঝতে পারছো? এটাও কি এগুলির মতো করি সেমভাবে এটাও এরকমভাবে মিলছে। বুঝতে পারছো? এখন যদি আমরা ওই সেমভাবে যদি বলি, আবার যদি আর একটা নিয়ে করি, মনে করো আমরা কট থিটা, এখানে টেন থিটা ধরলাম, এখানে যদি আমরা কট থিটা ধরে করি, তখনও কিন্তু আবার এরকম সেমভাবে এটা আসে। এটা তোমরা নিজেরা করবা। বুঝতে পারছো? তো এই দেখো এখানে টেন আর কটও ওরাও একে অপরের কোফাংশন। যেমন তোমরা টেনের পূর্ণরূপ কি জানো? টেনের পূর্ণরূপ হচ্ছে কি টেনজেন্ট। টেনজেন্ট এটা হচ্ছে টেনের পূর্ণরূপ। আর কটের পূর্ণরূপ কি কোটেনজেন্ট, সামনে শুধু একটা কো আসে যাবে। এটা হচ্ছে কটের পূর্ণরূপ। টেনজেন্টকে আমরা সংক্ষেপে ট্যান বলি, আর কোটেনজেন্টকে আমরা সংক্ষেপে কট বলি। বুঝতে পারছো? এটা হচ্ছে ওরা হচ্ছে একে অপরের মানে কি কোফাংশন। আর টেনের বিপরীত ফাংশন কি সেম কোড, এখানে ওদের একটু মানে কি মিল আছে আর কি। অন্যগুলোর ক্ষেত্রে দেখবে কি এরকম মিল থাকবে না। এদের ক্ষেত্রে কি ওরা একে অপরের বিপরীত ফাংশনও প্লাস কোফাংশনও। বুঝতে পারছো? তো আর দুইটা যেটা বাকি ওটা আমরা দেখাই। দেখো এখন যদি আমরা সেক থিটা নিয়ে বলি, সেক থিটা, সেক থিটা মানে থিটা কোণের সাপেক্ষে আমরা সেক থিটার মানটা বের করবো। এন্ড সেক থিটা আমরা সেক থিটার অনুপাতটা কি জানি, ত্রিকোণমিতিক অনুপাত। সেক থিটা কিসের বিপরীত? কসের বিপরীত না? কস আমরা কি জানি, লতি ভূতি লঘু, ভূতিটা হচ্ছে কি কস, কস মানে কি তাহলে ভূতি ভূমি বাই অতিভুজ, তাহলে সেকটা কি হবে উল্টা যাবে জাস্ট, অতিভুজ বাই ভূমি। এখন তাহলে এখানে থিটার সাপেক্ষে অতিভুজ হচ্ছে সি, ভূমি কি বি, তাহলে এখন কি দিব, ভূমি বাই অতিভুজ না, মানে সরি অতিভুজ বাই ভূমি না, তাহলে সি বাই বি। বুঝতে পারছো? তো সেমভাবে যদি আমরা এই কোণের সাপেক্ষে এখন কোসেক করি, কোসেক 90 মাইনাস থিটা। কোসেকটা আমরা কি জানি, কোসেকটা আমরা জানি কি সাইনের বিপরীত না? তাহলে সাইনটা আমরা কি জানি কি লম্ব বাই ভূমি, লতি লম্ব বাই ভূমি, তাহলে কোসেক সরি লতি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকটা কি হবে অতিভুজ বাই লম্ব। এখন এই কোণের সাপেক্ষে অতিভুজটা তো ফিক্সড সি, আর লম্ব কোণটা বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু বি হচ্ছে কি লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ সি বাই লম্ব বি। তো
তো সেমভাবে তোমরা এখানেও দেখতে পাচ্ছ, এখানে এই দুইটা সমান হয়ে যাচ্ছে, তার মানে আমরা এখানেও এটা বলতে পারি sec theta is equal to cosec 90 minus theta। তো একইভাবে বিপরীত করলে cosec theta is equal to sec 90 minus theta। তো বুঝতে পারছো? তো এখানেও তোমরা কি জানো, এগুলিও এই দুটাও এক অপরের কো ফাংশন। আর তোমরা সেকের পূর্ণরূপ কি জানো? সেকের পূর্ণরূপ হচ্ছে সেকেন্ড। এটাকে আমরা শর্টকাটে বলি কি? সেক। আর কোসেক তো বুঝতে পারতো, এটা কো অলরেডি দেওয়া আছে, তার মানে এটা কো সেকেন্ড। বুঝতেছো? এরা হচ্ছে এই দুটো হচ্ছে এক অপরের মানে কো ফাংশন। টেন কট হচ্ছে ওদের কো ফাংশন, আর সাইন আর কস হচ্ছে ওদের কো ফাংশন। তো এগুলো ছিল যে তোমাদের মানে কি কো ফাংশনাল যে ইয়াগুলা। আর এটা যদি আমরা একটু বিস্তারিত আর একটু যদি বলি, যেমন দেখো এখানে যদি আমরা কি বলছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা বলছি না? তার মানে এটা মানে তোমরা কি বুঝতে পারছো? যদি সাইনের মান যদি আমরা জিরো, যে কোনো একটা যদি থিটার মান আমরা মনে করি যেখানে একটা ডিগ্রি বললাম আর কি, ধরো 30 ডিগ্রি বললাম, থিটা ইজ ইকুয়াল টু ধরো এই থিটার মানটা কি বললাম, 30 ডিগ্রি বললাম, তার মানে সাইন থিটা 30 ডিগ্রি কস 90 মাইনাস 30 কত হয়? 90 মাইনাস 30 কত? 60 ডিগ্রি না? তার মানে তোমরা এখানে কি বুঝতে পারছো? সাইন 30 ডিগ্রির মান যেটা পাবো, এই 30 ডিগ্রির মান একটু পরে আমরা বের করবো, মানে তোমাদেরকে আমরা বের করে দেখাবো যে এটার একটা নির্দিষ্ট মান আছে। তো এই মানটা, যে নির্দিষ্ট মানটা হবে, এটার মান আর এইটার মানটা সেম হবে। সেমভাবে তোমরা যদি এখানে যদি বিপরীত করে দাও, কস মানে কি এখানে যত থাকবে তোমার কসের মান যত লিখবা, আর সাইনের মান 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই হিসাব করে তোমরা মানে কি সাইনের লেখো, কসের লেখো, বা কসের লেখো, সাইনের লেখো, যেটাই লেখো, এই 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 সম্পর্কটা মাথায় রাখবা, এভাবে করে করবা। বুঝতে পারছো? তো এটাই ছিল যে তোমাদের মানে কি কো ফাংশনের মানে বেসিকটা। তো এরপর আর একটু আমরা দেখি। এখন দেখো তোমরা হয়তো এতক্ষণ ধরে মানে প্রত্যেকটা ক্লাস থেকে এখন বলতে পারো হচ্ছে যে আমরা যে থিটাটা ধরে, থিটাটা একটা ফিক্স মান ধরে তো আমরা অনুপাতগুলো বের করি, তাই না? অনুপাতগুলো আমরা বললাম যে একটা মানে কি অনুপাতগুলোর মান একটা ধ্রুবক, মানে থিটা ফিক্স রেখে তো আমরা অনুপাতগুলো ধ্রুবক প্রমাণ করলাম, তাই না? এখন তোমরা হয়তো বলতে পারো যে আমরা থিটা করি, তো মানে থিটা একটু চিল্লাচ্ছি গাড়ি, তো থিটার কি একটা মান দিতে পারে না? অবশ্যই দিতে পারে। যেমন থিটার বিভিন্ন মান দিতে পারে। থিটার মান, থিটা ইজ ইকুয়াল টু ধরো 0 ডিগ্রিও বলতে পারে, 30 ডিগ্রিও বলতে পারে, তারপর 45 ডিগ্রিও বলতে পারে, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলাই তোমাদের মেনলি বলবে। থিটা মানে থিটার মান এগুলাই দিয়ে দিবে মেনলি। এখান থেকে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান মানে বের করা বলতে পারে, বা বের করতে বলবে। তো এখন আমরা এই যে এই কোণগুলোর সাথে এই কোণগুলো দিয়ে এখন ত্রিকোণমিতিক মানগুলো বের করবো। দেখো প্রথমে আমরা সাইন দিয়ে শুরু করবো। সাইন 0 ডিগ্রি, সরি না, প্রথমে আমরা ধরো সাইন 45 ডিগ্রির মান বের করব। এখন ধরো এখানে একটা চিত্র, সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এটা বুঝতে পারছো? এখানে বাহুগুলোর মান দিটি বি সি, ঠিক আছে? ক্লিয়ার? তো এখন দেখো আমি এখন আগে আমরা কি বলতাম সাইন থিটা, এখন আমি থিটার মানটা কত দিয়ে দিছি? 45 ডিগ্রি। বুঝতে পারছো? থিটার মানটা যদি 45 ডিগ্রি, তার মানে এই কোণটা আমি কোণ একটা আমি বলে দিলাম কি 45 ডিগ্রি, এই কোণটা বলে দিলাম 45 ডিগ্রি। বুঝতে পারছো? তো এখন দেখো এখানে কি বলছিলাম, একটু আগে আমি বলছিলাম না একটা কোণ যদি 45 ডিগ্রি হয় বা থিটা হয়, আর একটা কি হবে 90 মাইনাস থিটা না? তাহলে এটা কি হবে, একটা যদি 45 ডিগ্রি আমি দিয়ে দিই, তাহলে এটা কি হবে 90 মাইনাস 45 না? তাহলে এটাও কি 90 মাইনাস 45 কি হয়? 45ই হয়। বুঝতে পারছো? তো এখন দেখো এখানে দুইটা কোণই কি আমি 45 ডিগ্রি পাইলাম না? মানে কি দুইটা কোণই সেম পাইলাম। এখন আমরা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য কি জানি, সমান সমান কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান হয়। যেমন দেখো এই সমান সমান এই দুইটা কোণ না, এটা বিপরীত বাহুকে এটা, এটার বিপরীত বাহুকে এটা। এখন সমান সমান কোণ দুটির বিপরীত বাহুগুলো সমান হয়, মানে কি এই বাহুটা সমান হবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমি আলাদা করে এটাকে বি চিহ্নিত না করে এটাকে আমি এ বলে দিব।
এটাকে বললাম এ, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমি সাইন 45 ডিগ্রি মান বের করবো, সাইন 45 ডিগ্রি। এখন সাইনের মান কি জানি, লতি লম্ব বাই অতিভুজ, এখন লম্ব বাই অতিভুজ। এখন অতিভুজটাকে আমরা জানি না, অতিভুজটাকে আমরা র্যান্ডম একটা মান সি দিয়ে দিছি, অতিভুজটাকে আমরা বের করতে পারবো না। এই যে এই দুইটা লম্ব আর ভূমি দিয়ে আর পিথাগোরাসের মাধ্যমে আমরা অতিভুজটা কীভাবে নির্ণয় করবো, পিথাগোরাসের মাধ্যমে অতিভুজ নির্ণয়ের সূত্রটা জানি, যেটা হচ্ছে কি অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বুঝতে পারছো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি এখানে এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু কী হবে, রুট 2a²। বুঝতে পারছো, এখানে এ তাহলে কি হবে, √2টা তো মানে রুটের মধ্যে থেকে যাবে, মানে টুটা তো রুটের মধ্যে থেকে যাবে, তাহলে এ স্কোয়ারটা কি এ স্কোয়ারের রুটে কাটা বেড়ে যাবে, তাহলে এখানে কী হবে, √2a। তাহলে আমরা অতিভুজ কী পাইছি, √2a, আর ভূমি আর লম্ব তো এখানে সেম হয়ে গেছে যেহেতু কোণ দুইটি সমান। তাহলে এখন আমরা কি জানি, সাইনের মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি এ, অতিভুজ কি √2a। বুঝতে পারছো, এখন এখানে দেখো এ কাটা চলে যাচ্ছে না, এ কাটা চলে গেলে এখানে কি থাকে, 1/√2। বুঝতে পারছো, তার মানে কি এই মানটা তোমরা এখনই একদম মুখস্থ করে ফেলবা। যেমন দেখো এই মানটা তাহলে কি আসছে এখানে, সাইন 45 ডিগ্রি, যখন আমরা একটা কোণ 45 ডিগ্রি বলে দেবো, তার মানে সাইন 45, তখন সাইন 45 ডিগ্রির মানটা কী হবে, 1/√2। মানে কি সাইন 45 ডিগ্রির অনুপাতটা, মানে লম্ব অতিভুজের অনুপাতটা 1/√2 হচ্ছে। এখন তুমি এই চিত্রটা, একটা ত্রিভুজ যত বড়ই নাও, আকাশ সময় নাও বা এতটুকু একটা বিন্দুর সময় নাও, তোমরা যদি কোনটা যদি বলো যে 45, কোনটা হচ্ছে ম্যাটার করতেছে, এখানে তোমার ত্রিভুজটা কত বড় ছোট এটা কোনো ম্যাটার করতেছে না। কোনটা যখন 45 হবে, ত্রিভুজটা যত বড়ই হোক যত ছোটই হোক, ওদের লম্ব আর অতিভুজের অনুপাতটা, নট বা দৈর্ঘ্য, অনুপাতটা এই যে 1/√2 হবে। বুঝতে পারছো, তো এটা হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে। এখন আমরা দুইটা কোণের ক্ষেত্রে বের করবো, একটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, যেমন এখানে সাইন থিটা, তো থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত ধরবো, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। বুঝতে পারছো, দুইটা কোণের ক্ষেত্রে আমরা এখন বের করবো। তো দেখো এখানে আমরা একটা সমবাহু একটা ত্রিভুজ আঁকি, এই সমবাহু ত্রিভুজের মাধ্যমে তোমরা দুইটা কোণই একদম মানে সুন্দরভাবে বুঝে যাবা। সমবাহু একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। সমবাহু প্রত্যেকটা কোণ আমরা কত জানি, প্রত্যেকটা কোণ আমরা জানি কি সমান প্লাস 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমান, এটা আপাতত দিলাম না, দেখলাম না আর কি, প্রত্যেকটা কোণ সমান এবং আমরা কি জানি 60 ডিগ্রি, আর প্রত্যেকটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ যেহেতু প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহুকে আমরা কত ধরতে পারি, ধরলাম 2a ধরলাম, মানে বুঝার সুবিধার্থে বা প্রমাণের সুবিধার্থে আমরা 2a ধরলাম আর কি। তো এখন দেখো এই সমবাহু ত্রিভুজের আমরা একটা শীর্ষ হতে যদি একটা লম্ব টানি, ধরো এই শীর্ষ হতে বিপরীত বাহুর উপরে লম্ব টানছি, তার মানে এখানে একটা কি সমকোণ ত্রিভুজ, দুইটা সমকোণ ত্রিভুজ গঠন হয়েছে লম্ব যেহেতু টানছি। তো এই দেখো আমরা সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা শীর্ষ হতে বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব টানি, তাহলে দুইটা ক্ষেত্র মানে দুইটা যে ত্রিভুজ গঠন হয় এই দুইটা হচ্ছে সুষম, মানে কি এটার ক্ষেত্রফলও সেম এটার ক্ষেত্রফলও সেম, এখানের যে কোণগুলা এখানের কোণগুলা সবগুলোই সেম হবে, তার মানে আর এখানের এই কোণটা দ্বিখণ্ডিত হয় মানে সমান ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এখানে এটা যেহেতু 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি না, এটা যেহেতু 60 ডিগ্রি, এখানে এটা হবে 30, এখানে এটা হবে 30। বুঝতে পারছো, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আর কি। তো এখন দেখো এখানে তাহলে আমরা একটা কোণ কি পাইছি 60 ডিগ্রি, একটা পাইছি 30 ডিগ্রি, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোণ পাইছি 60 ডিগ্রি আর একটা পাইছি 30 ডিগ্রি। এখন যদি ভূমি দেখো ত্রিভুজের, যদি আমরা এরকম সমদ্বিখণ্ডিত করি একটা লম্ব টেনে, তখন এটার যে বাহুটা মানে যেটার উপর আমরা লম্ব দ্বিখণ্ডিত মানে লম্বটা আঁকলাম ওটা সমানভাবে বিভক্ত হয়ে যায়, মানে এই পার্টটুকু আর এই পার্টটুকু সমান হবে আর কি। বুঝতে পারছো, এখন পুরাটা যদি আমরা 2a ধরলাম, 2a যেহেতু ধরছি এটাকে আমরা ধরতে পারি না এ, এটাও ধরতে পারি এ। আবার বুঝতে পারছো আমরা 2a কেন ধরলাম, এটাকে তাহলে আমরা এ ধরতে পারি, এতটুকু আর এতটুকুকেও আমরা এ ধরতে পারি।
তো আমরা এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এখন মানে বিবেচনা করলে এখানে আমরা অতিভুজটা কি পাইছি √2a মানে 2a আর ভূমি কি পাইছি a। এখন আমরা লম্বটা বের করতে পারবো না? দেখো লম্বটা আমরা কিভাবে বের করবো, আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে কি জানছি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লম্ব স্কয়ারটা তো আমরা বের করবো, তাহলে ভূমিটা এই পাশে বিয়োগ করে দিব, তাই না? অতিভুজ তার মানে কি অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা বিয়োগ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে লম্বটা যদি বের করি, ধরো এখানে লম্ব স্কয়ার, তাহলে এটা কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর যদি এই শুধু লম্বটা বের করতে চাই, এখানে তো স্কয়ারটা কাটা যাবে, এটা স্কয়ারটা এখানে আসি রুট হয়ে যাবে। এখানে অতিভুজ স্কয়ার মানে অতিভুজটা কত 2a, তাহলে এখানে 2a স্কয়ার দিলাম মাইনাস a এর উপর স্কয়ার দিলাম। বুঝতে পারছো? তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা যদি আমরা এখান থেকে করি, তাহলে এখানে কি হবে 2a স্কয়ার করলে 4a স্কয়ার হবে, আর এখানে কি হবে a স্কয়ার, আর এটা রুট তো থাকবেই, তাই না? চারটা a স্কয়ার থেকে একটা স্কয়ার যদি বিয়োগ দিই, তাহলে এখানে 3a স্কয়ার থাকবে। এখন এই স্কয়ারটা কি √a স্কয়ার কাটাকাটি হয়ে বের হয়ে যাবে, শুধু 3টা রুটের মধ্যে থাকবে। তাহলে এখানে আনসার কি আসবে ফাইনালি √3a। তাহলে এখানে এটা কি আসবে √3a। বুঝতে পারছো? তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা পাইছি কি 2a, ভূমিটা পাইছি কি a, আর লম্বটা কি পাইছি √3a। বুঝতে পারছো? তা এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণ সাপেক্ষে sin 60 ডিগ্রির মানটা বের করতে পারবো না? মানে sin 60 ডিগ্রি সাপেক্ষে আমরা এখন বের করবো আর কি, এই মানে প্রপার্টিসগুলো বের করবো অনুপাতটা। তো এখন sin এর মানটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব কি √3a, অতিভুজ কি জানি 2a। তাহলে এই দেখো এখানে a কাটা চলে যায়, তাহলে আনসার কি থাকে √3/2। বুঝতে পারছো? এইটাও তোমরা একদম ফুললি মুখস্থ করে ফেলবা, কারণ এখন তার মানে এটার মানে কি জানছো sin 60 ডিগ্রি, যদি তোমাদের থিটা মান 60 ডিগ্রি বলে দেয়, তাহলে আনসারটা কি হবে √3/2। তো সেমভাবে যদি এখন আমরা 30 ডিগ্রি ধরি, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ধরলে তখন এই কোণের সাপেক্ষে তাহলে ভূমি কোণটা আর লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কি এটা না, মানে √3a হচ্ছে ভূমি এই কোণের সাপেক্ষে, আর লম্ব কি এর বিপরীত বা ওটা a। তাহলে এখন sin a কি আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। এখন এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা a, মানে এই যে এই পার্টটুকু হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব, যেহেতু বিপরীত বাহু এই পার্টটুকু আমরা কি জানছি a। আমরা কি লম্ব বাই অতিভুজ কি হবে a বাই, আর অতিভুজ কি আমরা জানি 2a। তাহলে এটা কাটাকাটি চলে যায় a, তাহলে এটা কি হবে হাফ, মানে 1/2। তো এইটাও তোমরা একদম বুঝতে পারবে। এটা মানে এটা যদি 30 ডিগ্রি বলে দেয়, কোনটা যদি 30 ডিগ্রি বলে এখানে বা এখানে কোনো ম্যাটার করে না, কোন যদি তোমাদেরকে বলে 30 ডিগ্রি, বা যদি বলে sin 30 ডিগ্রি মান বের করো, তাহলে তোমার আনসারটা কি হবে হাফ। এটা মুখস্থ করে ফেলবা। তো আরো কিছু যখন কোণ দেওয়া থাকবে, যেমন 0 ডিগ্রি দেওয়া থাকতে পারে, 90 ডিগ্রি দেওয়া থাকতে পারে, ওগুলো আমরা কীভাবে করবো দেখাচ্ছি এখনই তারা। তো এখন দেখো তোমাদের যদি এখন সাইন থিটার মান বের করতে বলে এবং থিটার মান কত দিতে থাকে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, যদি সাইন 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দিয়ে দেয়, তাহলে এখন মানে থিটা সাইন 0 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি মানগুলো কেমন নির্ণয় করবো দেখো। এখন যদি প্রথমে যদি বলি সাইন 0 ডিগ্রিটা, সাইন 0 ডিগ্রির জন্য যদি একটা চিত্র আঁকে, ধরো এটা দিলাম থিটা, একটা সমকোণ ত্রিভুজের এটা থিটা দিয়ে দিলাম, অতিভুজটা কি দিলাম এ। বুঝতে পারছো? অতিভুজটা কি দিলাম এ, আর থিটা এই কোণটা দিলাম থিটা। এখন সাইন 0 ডিগ্রি যেহেতু বলছে, এটা একটা থিটা না, এটা তুমি থিটা দেখি কি বুঝতে পারছো, এখানে একটা মান আছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু মানে 0 থেকে অ্যাটলিস্ট তো বড় হবে, তাই না? 0 থেকে যদি অ্যাটলিস্ট বড় হয়, অথবা যদি আমরা ধরি এটা আসলে 40 ডিগ্রি 50 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি ধরলাম আর কি, মনে করো সাইন থিটার মান যে কোনো একটা ডিগ্রি আর কি। অ্যান্ড থিটার মানটা যদি আমরা ছোটো করতে থাকি, ধরো থিটার মানটা যদি ছোটো করতে থাকি, থিটার মানটা যদি ছোটো করলে বিষয়টা এরকম দেখা না, বুঝতে পারছো? এই দেখো
থিটার মানটাকে আমি ছোট করলাম না, এটা থেকে আরেকটু ছোট করলাম, তাহলে কি দেখতে পাচ্ছ, থিটার মানটা ছোট করলে এই লম্বটা কমে যাচ্ছে, লম্বটা কমে যাচ্ছে, কিন্তু অতিভুজের কি কোনো চেঞ্জ হচ্ছে? অতিভুজে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, লম্বটা জাস্ট কমে যাচ্ছে, ভূমি আর অতিভুজগুলো সেমই থাকতেছে, মানে সেমই থাকতেছে। তো এখন যদি এটা যদি আরো ছোট করি, কোনটা যদি আরো ছোট করি, কোনটা দেখো ছোট করতে করতে লম্বটা ছোট হইতে হইতে একসময় দেখবে কি এটা সমান হয়ে গেছে পুরো, মানে দেখো একসময় দেখবে কি এটা পুরো একদম ভূমির সাথে লাগে গেছে, ভূমির সাথে লাগে গেছে মানে কি এখানে এই যে এইখানে যে কোণটা আছে, মাঝখানে যে কোণটা আছে, কোণটা কি এখানে যে একদম জিরো হয়ে গেছে, মানে কি অতিভুজটা একদম মানে কোণটা কমতে কমতে অতিভুজটা একদম ভূমির সাথে লাগে গেছে, বুঝতে পারছো? তাহলে কি এখানে তোমার থিটাটা তার মানে এখানে কত ডিগ্রি হয়েছে, থিটাটা 0 ডিগ্রি হয়েছে, এখানে একটা র্যান্ডম একটা থিটা তো হয়েছে আর কি, এখানে আস্তে আস্তে কমতে 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 লম্বটা কমতে কমতে এটা পুরা অতিভুজটা কি ভূমির সাথে একদম সমান হয়ে গেছে, বুঝতে পারছো? ভূমিটা তো মানে অতিভুজটা তো এখানে সেমই আছে, এ এ, তাহলে মানে এখানে কি দেখতে পাচ্ছ, ভূমি আর অতিভুজ সেম হয়ে গেছে, এখানে কোনো লম্ব নাই, আর কোনটা কি 0 ডিগ্রি, তাহলে ভূমির মানও কি পাইছি এ, অতিভুজের মানও কি পাইছি এ। তাহলে এখন দেখো সাইন যদি 0 ডিগ্রি বলি, সাইন 0 ডিগ্রি মান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বুঝতে পারছো? তো এখন দেখো লম্ব তো এখানে নাই, এই 0 ডিগ্রি খেলতে কি লম্ব দেখতে পাচ্ছ, কোনো লম্ব আছে? লম্ব তো এটা মানে কি থিটা কমাইতে 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 লম্ব তো গেছে, লম্ব 0 হয়ে গেছে একেবারে ডাইরেক্ট। তো এখন লম্ব যদি 0 হয় তাহলে লম্বটার মান আমরা কি বসাবো, যেহেতু নাই তাহলে লম্বর মান হচ্ছে কি 0, 1 কিন্তু বসাবো না আমরা, লম্ব যেহেতু নাই একবার নাই হয়ে গেছে তার মানে লম্ব 0 হবে, শুধু 0 হবে, লম্ব বাই অতিভুজ। আর অতিভুজটা কি, এটা অতিভুজটা তো প্রত্যেক মানে ফার্স্ট থেকে তো সেমই আছে, এ এ এ, এখানে অতিভুজটাও কি এ, সেমই আছে, তাহলে অতিভুজ বসাবো এ। কিন্তু দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, উপরে যে 0 দিয়ে আমরা কোনো কিছু ভাগ দিই সেটার ভাগফল মানে আনসারটা কি হয়, 0 হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের আনসার, সাইন 0 ডিগ্রি মান কি 0, এভাবে আসছে, সাইন 0 ডিগ্রি মানটা এভাবে আসছে, তোমরা কিভাবে আসছে এটা জাস্ট মাথায় রাখবা একটু করে, বুঝতে পারছো? সাইন 0 ডিগ্রি মান তাহলে এভাবে 0 আসে। এখন যদি আমরা দেখি সাইন 90 ডিগ্রিটা, সাইন 90 ডিগ্রিটা এখন দেখো সেমভাবে যদি আমরা এই ত্রিভুজটাই বলি, সাইন 90 ডিগ্রি তার বললাম, ধরো ধরো এই একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা থিটা দিলাম, এখানে একটা থিটা, যে কোনো একটা থিটা, এটা তো বুঝতে পারতো এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা একদম খাড়া লম্ব আকারে থাকে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখন এটা 90 ডিগ্রি না, তো আমরা এখন 90 ডিগ্রি করবো, ধরো এটা আমি থিটাটা বাড়াচ্ছি, একটু আগে কি করলাম আমরা থিটাটা কমাইছি, বুঝতে পারছো? এখন আমরা কি করবো, থিটাটা বাড়াবো, থিটাটা বাড়াইলে বিষয়টা এরকম দেখা যায় না, দেখো থিটাটা আস্তে আস্তে বাড়াইলে এরকম, এই দেখো থিটাটা এটা এইখানের থেকে এটা একটু বাড়তেছে, এটা আরেকটু বাড়ছে, এটা আরেকটু বাড়ছে, এরকম দেখো এটা বাড়তে বাড়তে একদম কি ওই লম্বর সমান হয়ে গেছে, বুঝতে পারছো? লম্বর সমান হয়ে গেছে মানে অতিভুজটা কি এখানে কি সবচেয়ে বড় একটা অতিভুজ ছিল, অতিভুজটা কি এখানে কমতে 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 সেমভাবে কি ভূমিটাও কমছে না, এখানে অতিভুজটাও কমছে, ভূমিটাও কমছে, তার মানে কি ভূমিটাও অতিভুজটা কমতে মানে লেন্থটা, অতিভুজের লেন্থটা দেখো এখানে কত বড় ছিল, এখানে একটু ছোট, এখানে আরেকটু ছোট, এখানে আরেকটু ছোট, এরকম হইতে হইতে পুরা লম্ব সমান হয়ে গেছে, বুঝতে পারছো? এখন লম্ব যদি এ ধরি তাহলে অতিভুজে কি এই হবে। এখন তাহলে বুঝতে পারছো, যেহেতু এটা আগেরটা তো যে আগেরটা তো আমরা 0 ডিগ্রি করছিলাম মানে থিটাটা, এই জন্য এটা কি সমান হইতে হইতে লম্বটা নাই হয়ে গেছে, 0 হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, লম্ব থিটাটা বাড়াইতে 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 90 ডিগ্রি হওয়াতে এটা একদম কি লম্বর সাথে সমান হয়ে গেছে, একই লম্ব হয়ে গেছে। তাহলে থিটার মানও কি হয়ে মানে লম্বার মানও কি ছিল এ, যেহেতু একই সাথে সমান হয়ে গেছে, একই মানে একই লেন্থ হয়ে গেছে, তাহলে কি অতিভুজটাও কি এ, দোনোটাই এ। এখন তাহলে সাইন 90 ডিগ্রি মানটা আমরা কি জানবো, সাইন 90 ডিগ্রি মান লম্ব বাই অতিভুজ না, এখন দোনোটাই এ হয়ে গেলে তাহলে এটা কি হবে, এ বাই এ হবে না, এ বাই এ, তাহলে কাটাকাটি করলে 1, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান কি 1, বুঝতে পারছো? তো এগুলি আমরা জানলাম কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি,
তারপর কি 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ডিগ্রিগুলোর ক্ষেত্রে আমরা সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটা জানছি। এখন আরও 5টা আছে না, ওগুলো আমরা কীভাবে জানবো? ওগুলো আমরা একটা ছকের মাধ্যমে জানবো। শুধুমাত্র তোমরা এই সাইনের প্রমাণটা জানলেই চলবে, বাকি 5টা দেখবা কি আমি অটোমেটিক এখান থেকে বেড়ে যাবে, সেটা আমরা ছকের মাধ্যমে দেখাচ্ছি। দাঁড়াও, তো তোমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমি ছকটা আঁকে ফেললাম। এখন দেখো আমরা এটা কীভাবে করি। এখানে এই লাইনটাতে দেখবো আমরা থিটা। থিটার মান যদি বলি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, বুঝতে পারছো? আর এখানে দেখবো কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো। সাইন, প্রথমে আমরা দেখবো কি 3টা বিশেষ রকম যেগুলি আছে, সাইন, কস, টেন। এরপর দেখবো কি বিপরীতগুলো। টেনের বিপরীত কি কট, কসের বিপরীত কি সেক, সাইনের বিপরীত কি কোসেক, বুঝতে পারছো? এখন মানে কি এই কোণগুলোর জন্য এখন এই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা মানগুলো দেখবো। আমরা একটু আগে সাইনের মানগুলো সবগুলো বের করছি না? সাইন 0 ডিগ্রির মান আমরা কি বের করছি? 0, বুঝতে পারছো? সাইন 30 ডিগ্রির মান বের করছি কি হাফ, 45 ডিগ্রির মান বের করছি কি 1/√2, 60 ডিগ্রির মান কি বের করছি √3/2, আর 90 ডিগ্রি মান বের করছে কি 1, বুঝতে পারছো? সাইনের এই প্রত্যেকটা কোণের জন্য এই মানগুলো আমরা বের করছি, জানছি। এখন দেখো আমরা কসের মানটা কিভাবে বের করবো। আমরা একটু আগে আমরা একটা পড়ছিলাম না, যেমন সাইন থিটা ইকুয়াল টু কি জানছি, কোস 90 - থিটা, বুঝতে পারছো? এই সম্পর্কটা আমরা জানছি না সাইন আর কসের মধ্যে। তো দেখো এখন তার মানে কস 0 ডিগ্রির মানটা আমরা কীভাবে বের করবো, উল্টা আর কি। কস 0 ডিগ্রির মান আমরা বের করবো যে কস 0 ডিগ্রির মান বের করবো 90 - থিটা, মানে 90 - 0 কি 90 - 0, তার মানে কি সাইন 90-র মান, দাঁড়াও এটা একটু প্রিসাইজে বলি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা আমরা পাইছি না? তার মানে কস থিটার জায়গায় যদি আমরা 0 ডিগ্রি বসাই, এখানে 0 ডিগ্রি, তার মানে কি সাইন 90 ডিগ্রির মান ইকুয়াল টু কস 0 ডিগ্রির মান না, সাইন 90 ডিগ্রির মান ইকুয়াল টু কি কস 0 ডিগ্রির মান। সাইন 90 ডিগ্রির মান আমরা কি জানছি 1, তাহলে কস 0 ডিগ্রির মান কি হবে 1। সেম ভাবে যদি 30 ডিগ্রি বলিস, কস 30 ডিগ্রি 90 - 30 কত হয় 60, তার মানে কি সাইন 60 ডিগ্রির মান আর সাইন মানে কস 30 ডিগ্রির মান সেম হবে, বুঝতে পারছো? মানে এই সম্পর্কের মাধ্যমে আমরা এখানে জাস্ট করতেছি। আর 45 ডিগ্রি দোনোটাই, সাইন 45 ইকুয়াল টু কি কস 45, দোনোটাই সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা মানও সেম। আর সেম ভাবে তাহলে এটা কি হবে 1/2, আর এইটার মান কি হবে 0। অথবা তোমরা এই সম্পর্কের মাধ্যমে তোমরা মাথা রাখবাই, প্লাস এই আরেকবার মাথা রাখবা কি সাইনের মান যেটা পাইলাম কসের মানটা কি উল্টা হবে, মানে কি সাইন 0 ডিগ্রির মান যেটা পাইলাম ওইটা হবে কি কস 90 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান যেটা পাইলাম ওইটা হবে কি কস 60 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান যেটা পাইলাম ওইটা এটা সেমই হবে, তাই এটা মানও সেম। সাইন 60 ডিগ্রির মান কি হবে কস 30 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান কি হবে কস 0 ডিগ্রির মান। মানে কি এখানে যেটা পাইলাম এটা যে এই সিকোয়েন্সে লিখলাম এটা উল্টা করে দিয়ে আমরা এখান থেকে এভাবে লিখলাম, বুঝতে পারছো? এটা এসে যে তোমার কস। আর যদি এভাবেও না বুঝে থাকো এই সম্পর্কের মাধ্যমে আমরা এটা বের করছি, এটা একবার তোমরা একটু ভালোভাবে দেখবা আর এটার সাথে মিলাবা, তাহলে বুঝে যাবা, বুঝছো? এবার আমরা ট্যান বলি। ট্যানের মান আমরা কি জানছি, একটা ফার্স্ট ক্লাসে ত্রিকোণমিতির আমাদের ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম কি ট্যান ইকুয়াল টু কি সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা বলছিলাম না? তার মানে কি সাইন থিটার মানকে আমরা যদি কস থিটা দিয়ে ভাগ দিই তাহলে আমরা ট্যান থিটার মানটা পাবো। তাহলে কি এখন 0-কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই 0 পাবো না? একটু আগে বললাম কি যে উপরে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ দিলেই আনসার কি হবে 0, তাহলে এটা 0। আর এখন হাফ, এই হাফকে যদি আমরা √3/2 দিয়ে ভাগ দিই কি হবে দেখো, হাফটা হাফে থাকবে, এটা যদি ভাগ আকার আছে গুণ আকার করে দিই তাহলে এটা উল্টা যাবে, 2টা উপর আসবে, √3টা নিতে থাকবে, তার মানে কি 2 কাটা হয়ে যাবে, 1/√3টা থাকে, তাহলে এটা কি 1/√3, বুঝতে পারছো? আর এখন যদি এটা ভাগ দিই 45 ডিগ্রির ক্ষেত্রে
1/√2 1/√2 দুইটা যেহেতু সেম, দুইটা ভাগফল কি হবে 1। এবার এটা ভাগ দিই যদি √3/2, তো এটা ভাগ হাফ। এখন 1/2 এটা ভাগ আকার আছে, গুণ আকারে নিলে কি হবে 2টাও পড়ে যাবে গা, তাহলে 2 আর এই 2 কাটা যাবে গা, শুধু √3টা থাকবে √3। এবার আসে এটার ক্ষেত্রে, একটু আগে আমরা কি বলছি, জিরো উপরে জিরো থাকলে আর নিচে যে কোনো সংখ্যায় থাকুক, জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ দিলে আনসার কি হবে, জিরোই হবে। এখন যদি নিচে জিরো থাকে তখন কি হবে, এটা হবে কি ইনফিনিটি। উপরে যে কোনো কিছুই থাকুক, XYZ যে কোনো কিছুই থাকুক, নিচে যদি জিরো থাকে এটার মান কি হবে, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, বুঝতে পারছো? তাহলে এটার মান কি, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলতে পারো বা ইনফিনিটিও বলতে পারো, ইনফিনিটি, বুঝতে পারছো? তো এটা হচ্ছে তোমাদের মেইন তিনটা যেই ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই তিনটার মানে কোণের সাপেক্ষে মানগুলো, বুঝতে পারছো? এই তিনটা কিভাবে বেড়েছে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারছো। আর এই সম্পর্কগুলো মাথায় রাখবা, তাহলে এটা বুঝতে পারবা। এখন যদি কট বলি, বাকি তিনটা তো আমরা ইজিলি আরো বের করে ফেলতে পারবো। কট যদি বলি, কট আমরা কি জানি কি, টেনের বিপরীত। টেনের বিপরীত হলে কি, এটা কি জিরো না? তাহলে এটা নিচে মনে মনে 1 আছে না, দেখো এটা নিচে মনে মনে 1 আছে, তো এটাকে যদি উল্টাই দিই এটা কি হয়ে যাবে, এটা সেম, এটা নিচে 0 0 মনে মনে এভাবে 1 আছে, বুঝতে পারছো? তো এটাকে যদি উল্টাই দিই এটা কি হয়ে যাবে, 1/0 হয়ে যাবে না? এখন নিচে যেহেতু 0 আছে, তার মানে এটা কি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, বুঝতে পারছো? আর এটা কি 1/√3, এটাকে উল্টা দিলে কি হবে, √3। আর 1কে উল্টে দিলে যেটা মানে 1ই থাকে, তাহলে এটা আমার 1ই। আর এখানেও কি √3 নিচে মনে মনে 1 আছে না, এটাকে যদি উল্টে দিই এটা 1/√3 হয়ে যাবে। আর এখন থাকবে ইনফিনিটি। একটু আগে আমি কি বলছি, নিচে 0 থাকলে উপরে যে কোনো সংখ্যায় হোক এটা কি হয়ে যাবে, ইনফিনিটি। এবার যদি বলি, যদি উপরে যে কোনো সংখ্যায় থাকুক নিচে যদি ইনফিনিটি দেই, তাহলে এটার মান হয়ে যাবে 0, বুঝতে পারছো? এগুলো হচ্ছে তোমাদের ইনফিনিটি আর এগুলি সম্পর্ক। এটা তোমাদের এখানে জাস্ট এগুলো জানি রাখো, এটা আরো উপরের ক্লাসে ইন্টারভিউ উঠলে আরো বিস্তারিত করতে পারবা, বুঝতে পারছো? তাহলে এখানে এটা যেহেতু নিচে 1 আছে না, মানে মনে মনে 1 আছে, এটা উল্টা গেলে কি 1/ইনফিনিটি হয়ে যায় না, তাহলে এটা মান হয়ে যাবে 0, বুঝতে পারছো? অথবা এটাও তুমি সাইন আর কজের মতো করে মনে রাখতে পারবো। সাইন আর কজ আমি কি বলছিলাম, এটা যেভাবে লিখছি এটা সেম উল্টাভাবে উল্টায় লিখলে মানে কি 90 ডিগ্রির মান এখানে 0 ডিগ্রির মান সমান, 60 ডিগ্রি 30 ডিগ্রির মান সমান, মানে এইগুলি দেখতে পাচ্ছ, তো এটার উল্টা এখান থেকে শুরু হয়েছে। সেমভাবে এটাও দেখতে পারো, এখানে 90 ডিগ্রি মান কি ছিল, ইনফিনিটি, এখানে 0 ডিগ্রি মান কত, ইনফিনিটি। এখানে 60 ডিগ্রি মান কত ছিল, √3, এখানে 30 ডিগ্রি মান কি, √3। এটা একটা উল্টা। অথবা যদি আরেকটা মানকে উল্টায় দাও তাইলেও এটা পাবা, ওইভাবেও মনে রাখতে পারো। আর এখন যদি আমরা দেখি সেক কিসের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত। কসকে যদি আমরা কসের মানগুলোকে যদি এখানে আমরা উল্টাই দিই তাহলে আমরা সেক থিটার মানগুলো পাবো। তো দেখো এখন 1-এর মান, 1কে তো বললাম 1কে উল্টাই দিলে 1ই থাকে। আর এটাকে যদি আমরা উল্টাই দিই √3/2, এটাকে উল্টাই দিলে কি হবে, 2/√3, 2/√3, ঠিক আছে? আর এখানে কি পাইছি, 1/√2 না, তাহলে উল্টাই দিলে কি শুধু √2 থাকে। আর এখানে কি পাইছি, হাফ, cos 60 ডিগ্রি মান কি পেয়েছি, হাফ, তাহলে এটাকে উল্টা দিলে শুধু 2। আর 0 ডিগ্রি মনে মনে বললাম না, নিচে একটা 1 আছে, তাহলে এটাকে উল্টা দিলে কি হবে, ইনফিনিটি। এই যে এই সূত্রের মাধ্যমে মনে মনে একটা 1 আছে, উল্টা দিলে 1/0 হয়ে যাবে আর ইনফিনিটি হয়ে যাবে। আর কসেকটা হচ্ছে কি সাইনের বিপরীত। আর সাইনকে যদি উল্টা দিই, এখানে 0 আছে না, মনে মনে এটাকে যদি উল্টা দিই, মনে মনে নিচে তো 1 আছে, এটাকে উল্টা দিলে নিচে 0 চলে আসবে আর এটা ইনফিনিটি হয়ে যাবে। আর হাফকে উল্টা দিলে 2, 1/√2কে উল্টা দিলে √2, আর √3/2কে উল্টা দিলে 2/√3, বুঝতে পারছো? আর 1কে উল্টা দিলে 1ই থাকে। তো এই দেখো, সরি, কোসেকের মানটা আমরা এখন তো তোমার সাইনের মাধ্যমে বের করে দেখালাম, সাইনের যেহেতু উল্টা আমরা উল্টাই দিছি সিম্পলি। এটাকে তুমি আরেকভাবে বের করতে পারো এই যে সেকের মাধ্যমে। যেমন দেখো এই দুইটাকে আমি এই সাইন আর কোসকে বললাম না, একটা উল্টা, একটা মানে কি 90 ডিগ্রি মান 0 ডিগ্রি মান সমান, 60 30 এভাবে না। তো সেমভাবে এখানে দেখো, এখানে কি 90 মান 0 ডিগ্রি মান সমান, 60 ডিগ্রি 30 ডিগ্রি,
45 সেমই, এখানে কত 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, সেম। বুঝতে পারছো? তো তোমরা এভাবেও মনে রাখতে পারো, অথবা সাইনের বিপরীতভাবেও কসেকটা মনে রাখতে পারো। তো এই ছিল তোমাদের মানে কি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়। এগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমেও বের করতে হবে, ক্যালকুলেটারও এগুলো বসালে বের করা যায়। তো ওগুলি ক্যালকুলেটার হ্যাকসও তোমরা ইউটিউব থেকে অনেক ভিডিও আছে, ওগুলো দেখে নিতে পারো। তো এখানে তোমার আমি বলবো কি, তুমি ক্যালকুলেটর থেকে ভালো যে তুমি নিজে একদম পুরো এই চার্টটা মুখস্থ করে ফেলো। এটা তোমার জাস্ট প্রসেসটা মাথায় থাকলে তুমি এই চার্টটা মুখস্থ করতে একদম ইজি হবে। আর প্রসেসটা আমি একটু আগে দেখাই দিলাম। তো তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাও, অথবা এই ভিডিওটা একটু মানে কি পিছনে গিয়ে দেখো, মানে প্রথম থেকে আবার আরেকটু দেখো, তাহলে হয়তো বুঝতে পারবা। তো এইটুকু ছিল তোমাদের এই 9.2-তে বেসিক, এগুলি ছিল পুরো অধ্যায়ের বেসিক আমরা কভার করছি মানে কভার করছি। এরপর ম্যাথটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এইটাই ছিল তোমার পুরা 9 অধ্যায় বেসিক। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।